আজকে আমরা যেটা কভার করবো সেটা হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। এটা হচ্ছে ইলেকট্রনিক্সের 118 পেজের একটা স্লাইড। এখান থেকে হচ্ছে সেমিস্টার ফাইনালে মূলত যেগুলো আসে আর কি ওইগুলো নিয়ে আজকে আলোচনা করবো। মূলত হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। এখান থেকে হচ্ছে থিওরি 118 পেজটার মধ্যে এখান থেকে থিওরিটিক্যাল কোনো কিছুই আসে না, তো থিওরিটিক্যাল কোনো কিছু আজকে ডিসকাস করবো না। মূলত যা যা লাগে আর কি ক্ষেত্রে দেখি আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার মূলত কি, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন প্লাস হচ্ছে অ্যাম্প্লিফিকেশন করে, সেই জন্য এটার নাম হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, সংক্ষেপে ওপেম বলে। ওপেম হচ্ছে একটা ইন্টিগ্রেটেড সার্কিট। আর এখানে ওপেমের একটা হিস্ট্রি দেওয়া আছে। ওপেমের হিস্ট্রি হচ্ছে কবে কে কখন আবিষ্কার করে এগুলো জানার দরকার নেই, কিন্তু আমরা মূলত হচ্ছে ল্যাবে হচ্ছে UA741 যে ওপেমটা আছে ওই ওপেমটা ইউজ করি আর কি। ওই ওপেন নিয়ে হচ্ছে আমাদের সকল পড়াশোনা। তো এখানে আরেকটা জিনিস আছে, পরে এখানে ওপেমের একটা সিম্বল দেওয়া আছে। সিম্বলের ক্ষেত্রে হচ্ছে 4 নাম্বার আর 7 নাম্বার পিন হচ্ছে বাইসিং পয়েন্ট, এগুলো জানা কথা। যে জিনিসটা কনফিউশন এটা হচ্ছে 2 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে। তো 2 নাম্বার পিনটা হচ্ছে ইনভার্টিং পয়েন্ট আর 3 নাম্বার পিনটা হচ্ছে নন ইনভার্টিং পয়েন্ট। ইনভার্টিং মানে হচ্ছে মাইনাস, নন ইনভার্টিং মানে হচ্ছে প্লাস। এরপরে পিন ডায়াগ্রাম দেওয়া আছে, যেটা জানার দরকার নেই। এখানে এগুলো যা দেওয়া আছে এগুলো না জানলেও হবে, এগুলো আসলে থিওরিটিক্যাল লাগে না তো একটা। এখন লাগবে না। এখন যে জিনিসটা আমরা দেখবো আমরা হচ্ছে এখানে যে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ অ্যান আইডিয়াল অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, এটা হচ্ছে কুইজের জন্য ইম্পর্টেন্ট। এরপরে এটাও হচ্ছে কুইজের জন্য ইম্পর্টেন্ট। এগুলো ফাইনালে তেমন একটা বেশি আসে না। এরপর হচ্ছে ডিফারেন্ট অ্যাপ্লিকেশন অফ ওপেম অ্যাডার পড়বো সামনে। এরপর হচ্ছে সাপ্লাই ভোল্টেজ রেঞ্জ আর হচ্ছে আউটপুট ভোল্টেজ রেঞ্জ, এগুলো আমরা সবাই জানি, বেশি কিছু বলার নাই। এরপর হচ্ছে ওপেমের হচ্ছে এদিকে আছে ওপেম অপারেশন মোডস। ওপেমের হচ্ছে 3 ধরনের অপারেশন মোড এখানে দেওয়া আছে, সিঙ্গেল এন্ডেড, এরপর হচ্ছে ডাবল এন্ডেড অর ডিফারেন্সিয়াল, এরপর 3 নাম্বারটা হচ্ছে কমন মোড। সিঙ্গেল এন্ডেড মানে হচ্ছে এখানে আমরা যে একটু আগে বলেছিলাম যে এই 2 নাম্বার পিন আর 3 নাম্বার পিন মানে হচ্ছে ইনভার্টিং পয়েন্ট আর নন ইনভার্টিং পিন আর কি। তো যখন যে কোনো একটা পিনের সাথে সোর্স যখন কানেক্ট থাকবে তখন এটা হচ্ছে সিঙ্গেল এন্ডেড। যদি ইনভার্টিং পয়েন্টের সাথে যদি সোর্স কানেক্ট থাকে তাহলে হচ্ছে ইনভার্টিং, আর যখন নন ইনভার্টিং পয়েন্টের সাথে সোর্স কানেক্ট থাকবে তখন এটাকে নন ইনভার্টিং বলে। এরপরে হচ্ছে ডাবল এন্ডেড হচ্ছে ইনভার্টিং পয়েন্ট এবং নন ইনভার্টিং পয়েন্ট 2 পয়েন্টেই হচ্ছে সোর্স কানেক্ট করা থাকবে। এটার আরেকটা নাম হচ্ছে ডিফারেন্সিয়াল, মানে হচ্ছে 2 পয়েন্টের ভোল্টেজের মধ্যে ডিফারেন্স বের করে একটা আউটপুট দিবে। এরপর হচ্ছে কমন মোড হচ্ছে একটা সোর্স হচ্ছে এই 2টা পিনের সাথে কানেক্ট থাকবে, মানে হচ্ছে ইনভার্টিং পয়েন্ট আর নন ইনভার্টিং পয়েন্ট 2টা পিন হচ্ছে একটা সোর্সের সাথে কানেক্ট থাকলে ওই মোডটাকে বলি আমরা কমন মোড। তো এখানে একটু আগে যেটা বলছি এটা হচ্ছে সিঙ্গেল এন্ডেড মোড। এখানে নন ইনভার্টিং পয়েন্টে হচ্ছে সোর্স কানেক্ট করা। এরপরে হচ্ছে এটা হচ্ছে ইনভার্টিং পয়েন্টে সোর্স কানেক্ট করা। এরপরে এটা হচ্ছে ডাবল এন্ডেড, মানে দুইটা পয়েন্টেই হচ্ছে সোর্স কানেক্ট করা। এরপরে এটা এইভাবেও লেখা যায় 2 পয়েন্টে সোর্স কানেক্ট করা থাকবে, 2টার মধ্যে ডিফারেন্স করে হচ্ছে একটা আউটপুট শো করবে। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার। এরপরে হচ্ছে কমন মোড, যেটা বলছিলাম একটা সোর্স কানেক্ট করা থাকবে 2 পয়েন্টের সাথে, ওইটাই হচ্ছে কমন মোড। এরপর হচ্ছে গেইনের ব্যাপারটা। গেইন আমরা জানি গেইন হচ্ছে 2 ধরনের গেইন থাকে, ওপেন লুপ গেইন, ক্লোজ লুপ গেইন। এখন ওপেন লুপ গেইন হচ্ছে আমরা তখন যেগুলো দেখছি সবগুলো হচ্ছে ওপেন লুপ গেইন, আর ক্লোজ লুপ গেইন হচ্ছে
পজিটিভ ফিডব্যাক কনফিগারেশনগুলো হচ্ছে ক্লোজ লুপের ক্ষেত্রে চলে। এখান থেকে যে এতক্ষণ যে জিনিসগুলো বলছি এগুলোর মধ্যে যে জিনিসটা আমার লাগবে সেটা হচ্ছে এই সূত্রটা লাগবে, এই সূত্রটা ম্যাপ করার ক্ষেত্রে লাগবে, বোঝার ক্ষেত্রে লাগবে। একটা জিনিস ইম্পর্টেন্ট, আর নেগেটিভ ফিডব্যাক এগুলো হচ্ছে থিওরিটিক্যাল পড়া, এখন এগুলো লাগবে না। এই সূত্রটা দিয়ে হচ্ছে আমরা এখন এই জিনিসটা বুঝবো। এই জিনিসটা আসলে ম্যাথ করার ক্ষেত্রে ওয়েবসাইট আঁকার জন্য আর কি লাগে, সেই জন্য হচ্ছে এটা কিন্তু ম্যাথে এত একটা এগুলো থেকে ম্যাথ আসে না। তো এখন হচ্ছে আমরা এখন দেখতে পারতেছি এখানে বলছে নন ইনভার্টিং, মানে হচ্ছে নন ইনভার্টিং পয়েন্টে হচ্ছে সোর্সটা কানেক্ট করা থাকবে। নন ইনভার্টিং পয়েন্ট হচ্ছে প্লাস পিনে হচ্ছে আমার সোর্স কানেক্ট করা, এবং মাইনাস পিনটা হচ্ছে গ্রাউন্ড করা, এটাই হচ্ছে নন ইনভার্টিং। তো নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর। এখন হচ্ছে আমরা এই সূত্রটা একটু আগে বলছি, এই সূত্রটা লিখবো। এখানে এ ওপেন লুপ গেইনের মান দেওয়া আছে, এটা বসিয়ে দিব সূত্রে। যখন আমরা এখানে মানগুলো বসাবো তখন আমরা এমন একটা ইকুয়েশন পাবো। এখন হচ্ছে যখন জিরো থেকে বড় হবে তখন হচ্ছে প্লাস বি স্যাচুরেশন। সোর্স যখন জিরোর সমান হবে তখন মাইনাস জিরো, আর আউটপুট আসবে জিরো। আর যখন সোর্স হচ্ছে জিরো থেকে কম তখন মাইনাস বি স্যাচুরেশন। এখন এটা বোঝার চেষ্টা করি, এটা এদিকে আসে দেখি। এখন দেখি সোর্স যখন জিরো থেকে বড়, এটা হচ্ছে আমার ইনপুট ওয়েভ শেপ, নীল কালার যে ওয়েভ শেপটা, এটা হচ্ছে আমার ইনপুট ওয়েভ শেপ। এই ইনপুট ওয়েভ শেপের মধ্যে জিরো থেকে বড় যে পার্টটা, এটা এই জিরো থেকে বড় পার্টের জন্য পাবো হচ্ছে পজিটিভ বি স্যাচুরেশন। আর জিরোতে যখন আমার ইনপুট ওয়েভ শেপটা যখন জিরোতে, তখন আমরা পাবো জিরো। আর যখন হচ্ছে ইনপুট ওয়েভ শেপটা নেগেটিভের দিকে, জিরো থেকে কম, তখন আমরা নেগেটিভ বি স্যাচুরেশন পাবো। তো এটাই হচ্ছে মূলত গ্রাফ। এইভাবে হচ্ছে সামনে আরও গ্রাফ আঁকা লাগবে। এবার এটা হচ্ছে ইনপুট আউটপুট ওয়েভ শেপ, আর এটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভটা মূলত হচ্ছে এখান থেকে আঁকা লাগে, এই ইনপুট আউটপুট ওয়েভ শেপ গ্রাফ থেকে। তো আমরা দেখতেছি হচ্ছে জিরো থেকে যখন পজিটিভ, তখন জিরো থেকে পজিটিভ বেরোর জন্য আমরা বি স্যাচুরেশন পাচ্ছি। দেখেন জিরো থেকে পজিটিভের জন্য স্যাচুরেশন বি প্লাস বি স্যাচুরেশন, যখন জিরো থেকে কম তখন হচ্ছে মাইনাস বি স্যাচুরেশন। এতটুকুই, এটা হচ্ছে কানেক্ট করছে, আর কিছু না, আর কিছু নেই। এখান থেকে আরেকটা আছে সামনে, এটা হচ্ছে ইনভার্টিং মানে হচ্ছে মাইনাস। ইনভার্টিং মানে আমরা জানি ইনভার্টিং পয়েন্ট হচ্ছে মাইনাস পিনটা, তো মাইনাস পিনের সাথে সোর্স কানেক্ট করা থাকবে, আর নন ইনভার্টিং পয়েন্টটা গ্রাউন্ড করা থাকবে। তো ওই সূত্রটা বসায়, যে সূত্রটা আমরা জানি, এই সূত্র বসায় দেবো। মান বসানোর পরে এটার ক্ষেত্রে হচ্ছে হালকা একটু চেঞ্জ, উল্টা। নন ইনভার্টিং থেকে ইনভার্টিং হচ্ছে হালকা একটু উল্টা। যেমন যদি জিরো থেকে বেশি ভ্যালু পাই তখন আমরা পাবো মাইনাস বি স্যাচুরেশন, যখন জিরো তখন জিরোই, আর যখন জিরো থেকে কম পাবো তখন হচ্ছে প্লাস বি স্যাচুরেশন। এদিকে দেখি যখন আমরা এই হচ্ছে আমার ইনপুট ওয়েভ, ইনপুটের জন্য ইনপুটের পজিটিভ সাইনে, মানে যখন আমরা হচ্ছে জিরো থেকে বেশি ইনপুট পাচ্ছি তখন হচ্ছে আমরা মাইনাস বি স্যাচুরেশন, আর যখন জিরো থেকে কম তখন হচ্ছে প্লাস বি স্যাচুরেশন। এখান থেকে হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। যখন আমরা জিরো থেকে কম পাবো তখন হচ্ছে যখন জিরো থেকে বেশি তখন হচ্ছে মাইনাস বি স্যাচুরেশন। যখন জিরো থেকে বেশি, এদিকে হচ্ছে প্লাস, এদিকে হচ্ছে মাইনাস। যখন জিরো থেকে বেশি তখন হচ্ছে মাইনাস বি স্যাচুরেশন। যখন জিরো থেকে কম তখন হচ্ছে এদিকে তখন হচ্ছে প্লাস বি স্যাচুরেশন। সেমভাবে এটা এতটুকু, এইগুলো আর কিছুই লাগবে না। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল হচ্ছে ফাইনালে খুব একটা দেখিনি, কোশ্চেনে শুধু ম্যাথ আছে। তো আমরা এখন এই প্রবলেমটাই হচ্ছে সলভ করব। মূলত মেইন হচ্ছে
20 নম্বর স্লাইড থেকে হচ্ছে মূলত মেইন একটা প্রবলেম আসছে। এটা হচ্ছে এই প্রবলেমগুলোই হচ্ছে সামনে হচ্ছে একটু ক্রিটিক্যাল আসে, তখন এই প্রবলেমগুলো মানে ম্যাথমেটিক্যাল কোশ্চেনে আসে মূলত ফাইনালে। আমরা দেখি এই প্রবলেমটা। এখানে একটা আউটপুট ইকুয়েশন দেওয়া আছে, ইনপুট ইকুয়েশন দেওয়া আছে, দুইটার বলছে সার্কিট ডায়াগ্রাম আঁকতে, ক্যালকুলেশন করতে, ইনপুট আউটপুট ওয়েভ শেপ, একটু আগে এটা দেখাইছি, ইনপুট আউটপুট ওয়েভ শেপ, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ কীভাবে আঁকে এটাও দেখাইছি। তো এখন হচ্ছে এই আমাদের হচ্ছে সার্কিট ডায়াগ্রাম আঁকা লাগবে, আর হচ্ছে রিকোয়ার্ড ক্যালকুলেশন করা লাগবে। তো এখন হচ্ছে আমাদের হচ্ছে আমি একটা শর্ট ক্যালকুলেশন করে রাখছিলাম এদিকে। আমাদের মূলত হচ্ছে ফার্স্টে এই সূত্রটা জানা লাগবে, এই কন্ডিশনগুলো জানা লাগবে, ইনভার্টিংয়ের ক্ষেত্রে, নন ইনভার্টিংয়ের ক্ষেত্রে কন্ডিশন এগুলা। এরপরে হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে এই সূত্রটা জানা লাগবে, এই সার্কিট ডায়াগ্রামটা মুখস্থ থাকা লাগবে। তখন হচ্ছে আমরা আর আই এর মান বের করে হচ্ছে এখানে বসাই দেবো, তখন সার্কিট ডায়াগ্রাম রাখতে পারবো। এরপর হচ্ছে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে এই সূত্রটা মুখস্থ থাকা লাগবে, এই সার্কিট ডায়াগ্রামটা মুখস্থ থাকা লাগবে। এই 4-5টা জিনিস পারলেই হয়ে যাবে। আর হচ্ছে এদিকে হচ্ছে ইনভার্টিং সামিং অ্যাম্প্লিফায়ার, এই সূত্রটা মুখস্থ থাকা লাগবে, সার্কিট ডায়াগ্রামটা মুখস্থ থাকা লাগবে। হচ্ছে এই 4-5টা জিনিস মুখস্থ থাকলেই হচ্ছে অঙ্কগুলো ইজিলি করা যায়। এখন হচ্ছে এদিকে দেখা যাচ্ছে ফার্স্টে হচ্ছে সূত্রটা দেখে শুধু এখানে আউটপুট ইকুয়েশন দিয়ে দিছে, ইনপুট ইকুয়েশন দিয়ে দিছে, এখন সার্কিট ডায়াগ্রাম আঁকতে বলছে, ক্যালকুলেশন করতে বলছে। তো ফার্স্টে আমরা যা দেওয়া আছে এটা লিখি। ফার্স্টে আমাদের হচ্ছে আউটপুট ইকুয়েশন দেওয়া আছে। তো এই আউটপুট ইকুয়েশন থেকে আমরা হচ্ছে যে আমরা হচ্ছে নন ইনভার্টিংয়ের ক্ষেত্রে, এটা নন ইনভার্টিং, এটা হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আমরা যে সূত্র এটা মুখস্থ জানি, এটা একটা দেখা যায় নন ইনভার্টিংয়ের সূত্র, নন ইনভার্টিংয়ের এই সূত্রটা হচ্ছে মুখস্থ থাকা লাগবে। এই সূত্রটা আমরা এখন বসাই দেবো এদিকে। তো এই সূত্রটা বসানোর পরে হচ্ছে এটা হচ্ছে ইনপুট আমার, আর এটা হচ্ছে গেইন। তো আমি যদি এই সূত্র আর এই সূত্র কম্পেয়ার করি, তখন আমরা এই 5 পাইতেছি, এই 5টা হচ্ছে আমাদের গেইন। তো আমরা লিখতে পারি এইটা ইকুয়ালস টু 5 লিখতে পারি। তখন আমরা হচ্ছে RF/R এর একটা সমীকরণ ইকুয়েশন পাই। তো আমরা সবসময় আর আইটা সবসময় হচ্ছে আর ইনিশিয়াল যেটা ওটা হচ্ছে আমরা 1 কিলো ওহম ধরে নিই। তো আর 1 কিলো ওহম ধরে RF এর মানটা আমরা বের করে নেব। তো RF এর মান বের করে নিয়েছি, আর আই এর মান আমরা ধরে নিয়েছি, আর কিছু লাগে না। এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে আর আই এর মানটা বসাবো, RF এর মানটাও বসাবো, বসালেই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম আঁকা হয়ে যাবে। এইটাই বসছে, এখানে RF এর মান বসাইছে আর হচ্ছে দিকে আর আই এর মান বসাইছে, সার্কিট ডায়াগ্রাম হয়ে গেছে। তো সার্কিট ডায়াগ্রাম শেষ, ক্যালকুলেশনের শেষ। এখন হচ্ছে আমার ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকা লাগবে, আর হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকা লাগবে। তো ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকার জন্য আমার ফার্স্টে হচ্ছে টাইম জানা লাগবে। তো আমরা এখানে যে দেখতে পাচ্ছি ওমেগা টি, তো ওমেগার মান পাইতেছি হচ্ছে 100 পাই। আমরা ওমেগা ইকুয়ালস টু আমরা জানি 2 পাই এফ। তো 2 পাই ওমেগা ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে 2 পাই এফ। এর ওমেগার মান আসতেছে 100 পাই। এখান থেকে আমরা যখন এটা বসাবো তখন হচ্ছে আমরা এফ এর মান পাবো হচ্ছে 50। এই এফ এর মান 50 থেকে আমরা পাবো হচ্ছে 50। এই 50 থেকে হচ্ছে আমরা টাইমটা ক্যালকুলেট করে নেব। তো টাইম পাচ্ছি আমরা 20 মিলিসেকেন্ড। 20 মিলিসেকেন্ড আমরা টাইম ক্যালকুলেট করে ফেলছি। এখন আমরা ইনপুট কার্ভ আঁকবো। ইনপুট কার্ভের ক্ষেত্রে এদিকে ইনপুট কার্ভের মানে এমপ্লিটিউড দেওয়া আছে 3। তো আমরা এমপ্লিটিউড 3 ধরে ফার্স্টে ইনপুট কার্ভটা এঁকে ফেলবো। এদিকে ইনপুট কার্ভ হচ্ছে নীল কালিটা এঁকে ফেলছি। এখন হচ্ছে আমার আউটপুট আঁকা লাগবে। তো একটা জিনিস মনে রাখা লাগবে, যখন নন ইনভার্টিংয়ের ক্ষেত্রে হচ্ছে প্লাসের ক্ষেত্রে প্লাস আর মাইনাসের ক্ষেত্রে মাইনাস। তো প্লাসের ক্ষেত্রে প্লাস। তো এখন আমার এইদিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্লাস, তো আমি পাবো হচ্ছে প্লাস, মাইনাস পাবো হচ্ছে মাইনাস, প্লাস প্লাস মাইনাস মাইনাস। এখন আউটপুট হিসেবের ক্ষেত্রে এটা 15 নিব না কত নেব, এটা কীভাবে বুঝবো? এটা হচ্ছে যে আউটপুট ইকুয়েশন আমার দেওয়া আছে ফার্স্টে,
এই আউটপুট ইকুয়েশনের মধ্যে হচ্ছে এদিকে ইনপুটটা বসাবো, ইনপুটটা বসালে ভিআইএন এর জায়গায় অ্যামপ্লিটিউড হচ্ছে 3 আমার, এদিকে 3, এই 3টা হচ্ছে আমার এদিকে বসাবো, এদিকে বসালে 3 × 5 = 15, তো আমার ভিসিসির মানও হচ্ছে 15, সুতরাং তাহলে আমরা 15 পর্যন্ত কাট করতে পারবো আর কি, 15 পর্যন্ত কাট করে নিচ্ছি। এবার যেহেতু হচ্ছে ইনপুট আউটপুট আঁকা শেষ, এখন হচ্ছে আমরা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকবো। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ হচ্ছে আউটপুট ইকুয়েশন থেকে আঁকা লাগে। আউটপুট ইকুয়েশন আমার হচ্ছে ভি আউট ইকুয়ালস টু হচ্ছে 5vi। এই ইকুয়েশনটা হচ্ছে অনেকটা হচ্ছে সরলরেখার সমীকরণের মতো, y = mx + c। এখানে c এর মান যেহেতু নাই, তাহলে আমরা বলতে পারি এটা মূল বিন্দুগামী সরলরেখা। হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা হলে আমরা মূল বিন্দু ধরে হচ্ছে এটা এঁকে ফেলবো। এখান থেকে হচ্ছে এবার এদিকেও x অ্যাক্সিস বরাবর হচ্ছে আমার ভি ইন, আর y অ্যাক্সিস বরাবর হচ্ছে ভি আউট ধরে হচ্ছে আমরা মূল বিন্দুগামী সরলরেখা এঁকে ফেলবো পজিটিভ দিকে, আর নেগেটিভ দিকে হলে আমরা এদিকে এই বরাবর আঁকতাম। তো এখন হচ্ছে এই আমার হচ্ছে 15 ভোল্টেজে হচ্ছে আমার স্যাচুরেশন হয়ে যায়, তো আমি 15 ভোল্টেজে মার্ক করে দেবো। কিন্তু আমি এই +3 নাকি -3 এটা বের করবো কীভাবে? এটা বের করার টেকনিকটা হচ্ছে আমি যখন আউটপুট ইকুয়েশন থেকে এটা মূলত হচ্ছে এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আঁকি। তো এখানে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এখানে যখন 15 ভোল্ট বসাবো ভি স্যাচুরেশনের মান, তখন আমি ভি ইন এর মান পাবো হচ্ছে 3। এই যে এখান থেকে হচ্ছে 3 বসিয়ে দিব। এরপর হচ্ছে 2 নম্বর অঙ্ক, এখানে ইনপুট ইকুয়েশন দেওয়া আছে, আউটপুট ইকুয়েশনও দেওয়া আছে। এখান থেকে হচ্ছে সেমভাবে হচ্ছে আমার এই কার্ভটা আঁকা লাগবে। তো কার্ভ আমি দেখতেছি এখানে ফার্স্টে ইনপুট কার্ভটা আঁকবো, অ্যামপ্লিটিউড 4 দেওয়া আছে। তো অ্যামপ্লিটিউড 4 ধরে হচ্ছে ফার্স্টে ইনপুট কার্ভটা এঁকে ফেলবো, ইনপুট কার্ভটা এঁকে ফেললাম। এরপরে হচ্ছে আউটপুট আঁকা লাগবে। তো আউটপুট হচ্ছে এখন আমার +v -v স্যাচুরেশন থেকে দিয়েছে 18, তো আমি হচ্ছে 18 পর্যন্ত ফার্স্টে দাগ টেনে নেবো। এরপরে হচ্ছে আমার এই আউটপুটের যে কার্ভটা এটা হচ্ছে কতটুকু ক্লিপ করবে নাকি ফুল থাকবে এটা বুঝবো হচ্ছে আউটপুটের ইকুয়েশন থেকে। আমার আউটপুট ইকুয়েশন হচ্ছে ভি আউট ইকুয়ালস টু হচ্ছে 5vi। ভিআই মান এদিকে যদি 4, তো আমি আলটিমেটলি পাইতেছি কত? 20। কিন্তু আমার +v - v স্যাচুরেশন মান হচ্ছে 18, তার মানে হচ্ছে 2 ভোল্ট হচ্ছে ক্লিপ হয়ে যাবে। তো এখানে হচ্ছে এটাই করছে, 2 ভোল্ট হচ্ছে ক্লিপ হয়ে গেছে, আর এখান থেকে 0 থেকে উঠছে 2 ভোল্ট ক্লিপ হয়ে গেছে। প্লাসের জন্য পাবো প্লাস, মাইনাসের জন্য পাবো মাইনাস, যেহেতু এটা নন ইনভার্টিং। এবার এখান থেকে হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকা লাগবে আউটপুট ইকুয়েশন থেকে। তো আউটপুট ইকুয়েশন হচ্ছে আমার ভি আউট ইকুয়ালস টু হচ্ছে 5 × vi। এখানে হচ্ছে আমি হচ্ছে এটা যেহেতু y = mx টাইপ ইকুয়েশন, সেজন্য হচ্ছে আমি পজিটিভ দিকে হচ্ছে একটা কার্ভ এঁকে নিব। 18 ভোল্টে হচ্ছে আমার স্যাচুরেশন হয়ে যায়, কিন্তু এখানে এই ভোল্টেজের মানটা কীভাবে বের করবো? এটা হচ্ছে আগের মতোই, আমি আউটপুটে 18 বসাবো। আউটপুটে 18 বসাবো, 18 বসানোর পরে হচ্ছে ভিআই এর মানটা তখন এখান থেকে পেয়ে যাব। তো আমার ভিআই আসতেছে 18/5। এখান থেকে হচ্ছে আমি পাবো হচ্ছে 3.6 ভোল্টেই হচ্ছে আমার মূলত হচ্ছে স্যাচুরেশন হয়ে যায়।
এরপরে হচ্ছে নন ইনভার্টিংয়ের ম্যাথ ছিল এই দুইটাই, এখন হচ্ছে ইনভার্টিংয়ের ম্যাথ। তো ইনভার্টিংয়ের ম্যাথ দেখবো আরেক দুইটা ওইদিকে আছে। ফার্স্ট হচ্ছে আমার এই সার্কিট ডায়াগ্রামটা মুখস্থ করা লাগবে, এরপরে এখান থেকে সূত্রটা মুখস্থ করা লাগবে। আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে দেখি নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে এই সূত্রটা মুখস্থ করা লাগবে, এই সার্কিটটা মুখস্থ করা লাগবে। হচ্ছে আর আই এর মান হচ্ছে 1 ধরে নিব, এখান থেকে আর এফ এর মান পেয়ে যাব। আউটপুট ইকুয়েশনে ভি যে মানটা থাকবো এখান থেকে কম্পেয়ার করে হচ্ছে বের করলে এরপর সার্কিট ডায়াগ্রামে বসা দিলে সার্কিট ডায়াগ্রামে শেষ। এরপরে হচ্ছে ইনপুট আউটপুট ওয়েভ শেপ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকা লাগবে। দেখি এখানে একটা প্রবলেম আছে, এখানে হচ্ছে একটা আউটপুট ইকুয়েশন দেওয়া আছে, ইনপুট ইকুয়েশন দুইটা দেওয়া আছে, বলছে সার্কিট ডায়াগ্রাম, রিকোয়ার্ড ক্যালকুলেশন, ইনপুট আউটপুট ওয়েভ শেপ, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, চারটা জিনিস ক্যালকুলেশন করার জন্য। ফার্স্টে হচ্ছে আমার যেটা আউটপুট ইকুয়েশন দেওয়া আছে সেটা লিখে নেব। এরপরে আমরা যে সূত্রটা জানি ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে এই সূত্রটা আমরা লিখবো, এই সূত্রের সাথে এটা কম্পেয়ার করব। এই দুটো কম্পেয়ার করে হচ্ছে আমি এখানে আর এফ বাই আর আই এর একটা মান পাবো, এখান থেকে আর আই এর মানটা হচ্ছে 1 ধরলে হচ্ছে আর এফ এর মান পাবো। এই আর এফ এর মান ধরে হচ্ছে সার্কিট ডায়াগ্রাম এঁকে ফেলবো। সার্কিট ডায়াগ্রাম আঁকার পরে এখান থেকে এই আউটপুট ইনপুট ইকুয়েশন থেকে হচ্ছে টাইমটা বের করে নিব। টাইম বের করার পরে হচ্ছে আমার কাজ হচ্ছে এখন ইনপুট আউটপুট ওয়েভ শেপ ড্র করা। তো ইনপুট ওয়েভ শেপটা আমরা এখান থেকে বের করতে পারবো। ইনপুট হচ্ছে এখানে অ্যামপ্লিটিউড দেওয়া আছে 3, আর যেহেতু সাইন তো আমরা সাইন ওয়েভ আঁকবো 3 অ্যামপ্লিটিউডে, 3 অ্যামপ্লিটিউড ধরে হচ্ছে সাইন ওয়েভ এঁকে ফেলবো। এখন হচ্ছে সাইন ওয়েভ আঁকার পরে আমার হচ্ছে আউটপুট আঁকা লাগবে। এখন আউটপুট এটা যেহেতু ইনভার্টিংয়ের ক্ষেত্রে আমরা জানি প্লাসের জন্য পাবো মাইনাসে, মাইনাসের জন্য পাবো প্লাসে। তো এখানে যেহেতু প্লাস, আমরা আউটপুট ওয়েভ শেপটা অ্যামপ্লিটিউড হবে মাইনাসের দিকে, নেগেটিভ দিকে। তো নেগেটিভ দিকে কতটুকু যাবে, নেগেটিভ দিকে কতটুকু যাবে আগের মতোই আউটপুট ইকুয়েশনে যাব। আউটপুট ইকুয়েশনে গেলাম, আউটপুট ইকুয়েশনে দেখতেছি -5 দেওয়া। তো -5 দেওয়া থাকলে আলটিমেটলি আমি যদি ক্যালকুলেশন করি আমার অ্যামপ্লিটিউড হচ্ছে 3, 3 5 15 মানে -15, -15-এ যাবে প্লাসের জন্য। এবং সেমভাবে হচ্ছে ওই আগের মতোই ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে নেগেটিভ মানে -3 বসাবো, এদিকে -3 মানে 3 5 15, মাইনাসে প্লাস মানে পজিটিভ দিকে ওয়েভ শেপ ড্র করবো, শেষ। এইভাবে হচ্ছে আউটপুট ওয়েভ শেপটা এঁকে ফেলবো। আউটপুট ওয়েভ শেপ আঁকার পরে হচ্ছে আমার হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকা লাগবে। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ হচ্ছে আউটপুট ইকুয়েশন থেকে আঁকা লাগবে। আউটপুট ইকুয়েশনটা আমরা যখন দেখবো, আউটপুট ট্রান্সফার এখানে দেওয়া আছে মাইনাস, তো ওয়াই ইকুয়াল টু -mx প্লাস সি, যেহেতু সি এর মান 0 তাহলে মূল বিন্দুগামী, আর যেহেতু মাইনাস তার মানে নেগেটিভ দিকে। তো আমরা হচ্ছে নেগেটিভ দিকে একটা কার্ভ এঁকে ফেললাম। তখন 15 ভোল্টেজে হচ্ছে আমার এদিকে দেখতেছি 15 ভোল্টেজে আমার স্যাচুরেশন, 15 ভোল্টেজে স্যাচুরেশন ড্র করে ফেলবো। এখন হচ্ছে এই 3 ভোল্টেজটা হচ্ছে আগের মতো হচ্ছে আউটপুট ইকুয়েশনে যখন আমরা ভি আউটপুটে যখন আমরা 15 বসাবো তখন আমরা এই 3 পেয়ে যাব। এদিকে যখন আমরা 15 বসাবো, এদিকে 15 বসালে যখন -5 দ্বারা ভাগ দিব তখন আমরা 3 পাবো। তো এই 3টা হচ্ছে এদিকে বসাই দেবো। সেমভাবে এদিকে আরেকটা অঙ্ক দেওয়া আছে, আরেকটা প্রবলেম দেওয়া আছে। এখানে হচ্ছে অ্যামপ্লিটিউড 4 ধরে হচ্ছে সাইন ওয়েভ এঁকে ফেলবো। ফার্স্টে অ্যামপ্লিটিউড 4 ধরে হচ্ছে সাইন ওয়েভ এঁকে ফেললাম। এখন হচ্ছে আউটপুট ইকুয়েশন ড্র করতে হবে। আউটপুট ইকুয়েশন হচ্ছে আউটপুট ওয়েভ ড্র করা লাগবে। আউটপুট ওয়েভ হচ্ছে আউটপুট ইকুয়েশন থেকে ড্র করা লাগবে। আউটপুট ইকুয়েশনে যখন অ্যামপ্লিটিউড 4 বসাবো তখন আস্তে আস্তে 4 5 20, কিন্তু আমার ভি প্লাস বিসিসি মাইনাস বিসিসি আছে +-18। তো 2 ভোল্ট যেটা ক্লিপ হয়ে যাবে। তো এখানে হচ্ছে সেমভাবে প্লাসের জন্য পাবো মাইনাস, মাইনাসের জন্য প্লাস। এবারে সেমভাবে আগের অঙ্কের মধ্যেই এটাও ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ y = mx, যেহেতু নেগেটিভ দিকে কার্ভ ড্র করবো। এখান থেকে হচ্ছে আউটপুটে যখন 18 বসাবো তখন ইনপুটে হচ্ছে -3.6 পাবো, 5/18 18/5 পাবো আর কি।
এখানে হচ্ছে আর ইম্পর্টেন্ট আর কিছু নেই, এখানে আরেকটা অঙ্ক আছে, এরপর হচ্ছে ওপেন ইনভার্টার, এখানে হচ্ছে আরেকটা অঙ্ক আছে, আর দিকে আর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে। এই অঙ্কগুলির মধ্যে ফাইনালে আসে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার তো দেখলাম। ইনভার্টিং সামিং অ্যাম্প্লিফায়ার, এই সূত্রটা মুখস্থ করা লাগবে, এই সার্কিট ডায়াগ্রামটা মুখস্থ করা লাগবে। এখন আমরা অঙ্ক দেখি কিছু। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, আউটপুট ইকুয়েশন দেওয়া আছে দুইটা। এখান থেকে হচ্ছে সার্কিট ডায়াগ্রাম আঁকতে বলছে, রিকোয়ার্ড ক্যালকুলেশন, ইনপুট আউটপুট ওয়েভ শেপ, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ শাইনিং। তো এখন আমরা হচ্ছে যে গিভেন আউটপুট ইকুয়েশন দেওয়া আছে এটা লিখে নিব। তো আমাদের হচ্ছে আমরা যে জেনারেল ফর্মুলা জানি এটা হচ্ছে এইটা, তো এটার সাথে এটা কম্পেয়ার করলে হচ্ছে আমরা এখানে V1 তো V1 থাকতেছি, RF/R1 এর মান একবার পাইতেছি 2, RF/R2 এর মান পাইতেছি 4, RF/R3 মান পাইতেছি 3। এখন হচ্ছে এই তিনটা লিখবো, যে তিনটা আমরা পাবো এই তিনটার হচ্ছে লসাগু করব। তো লসাগু করলে 3 দুগুণে 6 আর 3 দুগুণে গসাগু করবো, গসাগু করার পরে হচ্ছে আমরা পাবো হচ্ছে 12। তো যখন আমরা 12 পাবো, এলসিএম করার পর হচ্ছে 12 পাবো, 12 পাওয়ার পর হচ্ছে 12টা যেহেতু RF এর মান আমরা 12 ধরে নিব, RF এর মান 12 ধরলে হচ্ছে R1 পাবো, R2 পাবো, R3 পাবো। R1 R2 R3 আমরা সার্কিট ডায়াগ্রাম যেটা মুখস্থ করছিলাম ওই সার্কিটে হচ্ছে R1 R2 R3 বসাই দেবো। তো আমার সার্কিট ডায়াগ্রাম আঁকা শেষ। এই কোশ্চেনে বলছে সার্কিট ডায়াগ্রাম আর রিকোয়ার্ড ক্যালকুলেশনও শেষ। এখন হচ্ছে ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকা লাগবে। তো ইনপুট ওয়েভ শেপ হচ্ছে এখানে ইনপুট ওয়েভ শেপগুলো ফার্স্টে দেখিনি। ইনপুট ওয়েভ শেপগুলো হচ্ছে V1 V2 V3, এটা হচ্ছে ডিসি, এটাও ডিসি, এটা হচ্ছে এসি। এখন আমরা আঁকি, ফার্স্ট হচ্ছে V1 2 ভোল্ট ডিসি লোড নেয়, ডিসি, এটাও ডিসি, এটাও হচ্ছে এসি, 2 অ্যাম্প্লিটিউড ধরে সাইন ওয়েভ এঁকে ফেললাম। এখন হচ্ছে আমার আউটপুট আঁকা লাগবে। এখন আউটপুট আমরা পেয়েছি, আউটপুট আগে বের করে নিতে হবে। আউটপুট আমরা বের করছি, এদিকে ভি আউট ইকুয়ালস টু হচ্ছে যখন আমরা মানগুলো বসাবো তখন হচ্ছে আমরা এমন কিছু একটা পাবো, ওইখান থেকে আমরা হচ্ছে এফ এর মানও বের করে নিব, এফ থেকে হচ্ছে টি এর মান বের করে নিব। তো এখানে দেখতে পারতেছি হচ্ছে -8 -6, তার মানে হচ্ছে অ্যাম্প্লিটিউড 6 থেকে হচ্ছে অ্যাম্প্লিটিউড 6 আর হচ্ছে এদিকে 8 মানে এদিকে হচ্ছে 8 হবে, 8 থেকে হচ্ছে আমার উপরে নিচে যাবে আর কি। এখানে 8 থেকে, তো 8 থেকে হচ্ছে ফার্স্টে এটা যেহেতু ইনভার্টিং, যেহেতু মাইনাস এদিকে আছে -6, এখানে যেহেতু মাইনাস আছে তো এখানে হবে মাইনাস। তো সাইন ওয়েভটা আমরা জানি হচ্ছে এভাবে, কিন্তু যেহেতু এটা মাইনাস আছে তখন এটা উঠবে এভাবে। মাইনাস, এখান থেকে মাইনাস থেকে হচ্ছে 6, এখানে 6, এখানেও 6। আউটপুট ইকুয়েশন ড্র করা শেষ। এখন হচ্ছে 2 নম্বরে যেটা আউটপুট আরেকটা দেওয়া আছে ওইটার আউটপুট আঁকা লাগবে। তো ফার্স্টে হচ্ছে আমরা এখানে সবগুলো প্লাস দেওয়া আছে, তো সূত্রের মানে মাইনাস দেওয়া, মেইন সূত্রে যে সূত্রে মাইনাস দেওয়া ফার্স্টে, তো আমরা একটা মাইনাস আনবো। তো মাইনাস আনলে হচ্ছে এদিকে মাইনাস আনলে হচ্ছে এদিকেও একটা মাইনাস চলে আসে। তো আমরা এই পুরো টার্মটাকে হচ্ছে V01 ধরে নিব। V01 এই টার্মটাকে ধরে নিলে হচ্ছে আমার ইকুয়েশন দাঁড়াবে হচ্ছে এমন টাইপ কিছু একটা। তো এখন হচ্ছে আমার এই ইকুয়েশনটাকে হচ্ছে, আর এটা হচ্ছে আমার জেনারেল ইকুয়েশন। এখন হচ্ছে আমি 1 আর 4 তুলনা করব। 1 আর 4 হচ্ছে তুলনা করলে হচ্ছে ফার্স্টে এই 3টা মান পাবো, এই 3টা মানের মান হচ্ছে এলসিএম করব।
এলসিএম করার পর হচ্ছে আর এফ এর মান পাবো, আর এফ এর মানগুলো বসাই দিই, আর এফ এর মানগুলো বসাই দিলে হচ্ছে R1 R2 R3 মান পেয়ে যাবো। এবার হচ্ছে পরবর্তীতে হচ্ছে আমার এদিকে আরেকটা, যেহেতু এদিকে আগের অঙ্কের মতন না, এদিকে একটু ব্যতিক্রম, সেক্ষেত্রে হচ্ছে এখানে আরেকটা ক্যালকুলেশন করা লাগবে। এখানে হচ্ছে এবার আমার আউটপুট ইকুয়েশন ইউনিটি গেইন, এখানে হচ্ছে ভি আউট হচ্ছে R2/R1, যেহেতু এটা দুই ধরে নিয়েছিলাম আমরা। তো এখান থেকে হচ্ছে এবার যখন 3 আর 4 নাম্বারটা, যখন 3 নাম্বার আর 4 নাম্বার, 3 নাম্বার হচ্ছে এটা আর 5 নাম্বার, যখন আমরা তুলনা করবো তখন হচ্ছে আমরা আর এফ আর আর আই মান হচ্ছে আমরা 1 এরকম একটা কিছু একটা পাবো। তখন আমরা হচ্ছে এদিকে ড্র করে ফেলবো। আমরা জানি 3টা ভোল্টেজ R1 R2 R3 এর মান আমরা বের করছি, এগুলো হচ্ছে নন ইনভার্টিং পয়েন্টে কানেক্ট করব। এখান থেকে হচ্ছে RF1 বের হবে, RF1 এর মানও আমরা বের করছি ফার্স্টে 12। এবং এখান থেকে হচ্ছে RI এর মান আরেকটা আসবে, যেটা হচ্ছে পরবর্তীতে আমরা অ্যাড করছি, ওই অ্যাডটা এদিকে হচ্ছে বের করে লিখে নেব, এটা হচ্ছে RF2। শেষ ক্যালকুলেশন। এখন হচ্ছে আমার আউটপুট ইকুয়েশন ড্র করা লাগবে। ইনপুট ইকুয়েশনগুলো তো হচ্ছে এগুলাই। আউটপুট ইকুয়েশনটা ড্র করার জন্য আউটপুট ইকুয়েশনটা ফার্স্টে লিখে নিব। এখানে হচ্ছে পজিটিভ মানে হচ্ছে আমার 8 +6 -6 মানে হচ্ছে এবার ওয়েবশেপটা হচ্ছে এভাবে যাবে, এভাবে গেছে, হচ্ছে ওইদিকে উপরে যাবে হচ্ছে 6 +6 -6 অ্যামপ্লিটিউড। তারপরে হচ্ছে এই প্রবলেমটাই হচ্ছে আগের প্রবলেমটাই, এটা একটু মডিফাই করে দিচ্ছে এদিকে। এটা হচ্ছে আউটপুট ইকুয়েশন একটা, এদিকে হচ্ছে আউটপুট ইকুয়েশন আরেকটা। এখন হচ্ছে আমাদের সূত্রে ফেলানো লাগবে। সূত্রে ফেলানোর জন্য আমাদের ফার্স্টে হচ্ছে এই সূত্রে ফেলানোর জন্য আমার ভিতরে কাজ করতে হবে। তো ফার্স্টে হচ্ছে সূত্রে যেহেতু আছে মাইনাস, তো আমরা হচ্ছে মাইনাসটা নিয়ে নিব। তো মাইনাস নিলে দেখা যাচ্ছে এদিকে -3V আর প্লাস চলে আসে, কিন্তু এদিকে একটা মাইনাস চলে আসে। এখন এই মাইনাসটা বাদ দেওয়ার জন্য হচ্ছে আমরা কী করবো, এটাকে হচ্ছে V01 ধরে নিব, এটাকে হচ্ছে V01 ধরে নিছি। তো V01 ধরে নিব, আর এরপরে আমরা আর এই ইকুয়েশনটা এইভাবে আসতেছে। এখন আমরা হচ্ছে জেনারেল ইকুয়েশন জানি হচ্ছে আমরা এটা। এখন হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে V01 এর ক্যালকুলেশন করব। তো V01 আর হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন মানে জেনারেল ইকুয়েশন, যেটা 3 নাম্বার V01 এর সাথে হচ্ছে জেনারেল ইকুয়েশনে কম্পেয়ার করব। কম্পেয়ার করলে হচ্ছে RF1 এর মান পাবো, RF1/R1। তো R1 এর মান 1 ধরে নিলে RF1 এর মান পেয়ে যাবো আমরা 3। এরপরে হচ্ছে আমরা ক্যালকুলেশন করতে হবে হচ্ছে এই ক্যালকুলেশন শেষ। এখন আমরা ক্যালকুলেশন করবো হচ্ছে এদিকের ক্যালকুলেশন। এদিকে ক্যালকুলেশন করার জন্য 2 আর হচ্ছে 3 নাম্বার কম্পেয়ার করবো। 2 আর 3 কম্পেয়ার করলে হচ্ছে আমরা এই RF1 RF2 আর R2 আর R3 F2/R3 এই মানগুলো পাবো। এখানে এলসিএম করবো। এলসিএম করার পর হচ্ছে আমরা R2 আর R3 মান পেয়ে যাবো, তখন সার্কিটে বসে দেবো। তো হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে এদিকে এই যে এখানে এইদিকে মূলত হচ্ছে এদিকে অ্যাড করছে R1 এর মান, আর এদিকে হচ্ছে RF1 এর মান, এরপরে হচ্ছে এগুলো করছে। এরপরে হচ্ছে আউটপুট ইকুয়েশনটা ক্যালকুলেশন করব। আউটপুট ইকুয়েশন ক্যালকুলেশন করলে আমার ভি আউট আসতেছে 2, তার মধ্যে ডিসি ভোল্ট, কিন্তু ভি আউটে হচ্ছে ডিসি ভোল্টটাই পাবো। এরপরে আরেকটা আউটপুট ইকুয়েশন দেওয়া আছে। এখানে ফার্স্টে মাইনাসের টার্মগুলোর একদিকে নিব, প্লাসের টার্মগুলোর আরেক দিকে নিব। তো মাইনাসের টার্মগুলোরে V1 ধরে নিব, আর এদিকে প্লাসের এগুলোকে মেইন ইকুয়েশন দাঁড়াবে আমার এটা। ও ফার্স্টে হচ্ছে আমি এটার সাথে হচ্ছে কম্পেয়ার করব, জেনারেল ইকুয়েশনের কম্পেয়ার করার পর হচ্ছে RF/R1 RF/R2 এইভাবে হচ্ছে বের হবে R3।
এখান থেকে হচ্ছে এলসিএম করবো, এলসিএম করলে R1 আর R3 মান বেড়ে যাবে। এরপরে হচ্ছে আমরা যেটা জেনারেল ইকুয়েশনের সাথে আমরা হচ্ছে 2 নম্বরে কম্পেয়ার করার পর হচ্ছে বাকি মানগুলো বেড়ে যাবে আর কি, R2 R4 R5। এখন হচ্ছে আমরা সার্কিটটা ড্র করবো। সার্কিটটা ড্র করার ক্ষেত্রে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা যেগুলো অ্যাড করছিলাম ওইগুলো ফার্স্টে লিখে নিব। ফার্স্টে হচ্ছে R1 আর R2 হচ্ছে নতুন করে আমরা ধরে নিয়েছিলাম, তো এগুলো হচ্ছে ইনভার্টিং পয়েন্টে যাবে। এখান থেকে RF1টা আমরা বের করে নিয়েছিলাম, এই RF1-এর মান ধরেই তো এগুলো বের করছি। এরপরে হচ্ছে এরপর বাকিগুলো হচ্ছে এখান থেকে যাবে, আর আউটপুট থেকে হচ্ছে যাবে হচ্ছে R3 R2 R4 R5। R4 এর সাথে আর R2 এর সাথে হচ্ছে সোর্স কানেক্ট করা। এদিকে R2 আর R4, এদিকে R2 V2 আর V4, V5 যেহেতু নাই, V5টা হচ্ছে আমার V1 আর V3 এর হচ্ছে আউটপুট থেকে যাবে আর কি। সেমভাবে এখান থেকে হচ্ছে ক্যালকুলেশন করার পরে আউটপুট ইকুয়েশন আসবে। আউটপুট ইকুয়েশনটা হচ্ছে আমি এখন বসাবো। আউটপুট ইকুয়েশনটা হচ্ছে ফার্স্টে হচ্ছে V1 V2 V3 V4 ইনপুট ওয়েভ শেপ, এখান থেকে আউটপুট ওয়েভ শেপ আঁকা লাগবে। তো আউটপুট ওয়েভ শেপ আঁকার ক্ষেত্রে হচ্ছে -2 হচ্ছে আমার রেফারেন্স লাইন, -2 থেকে হচ্ছে +6 -6, যেহেতু -2 আর এদিকে যেহেতু প্লাস আছে প্লাস সাইন, সুতরাং সাইনটাও সাইন ওয়েভে হবে। সাইন ওয়েভ। এরপর এদিকে আরেকটা প্রবলেম আছে, এখানে হচ্ছে এখন আরেকটা প্রবলেম দেখবো, যে প্রবলেমের হচ্ছে আউটপুট ইকুয়েশন দেওয়া আছে, ইনপুট ইকুয়েশন দেওয়া আছে, বসে সার্কিট ডায়াগ্রাম ড্র করতে, রিকোয়ার্ড ক্যালকুলেশন দেখাইতে, ইনপুট আউটপুট ওয়েভ শেপ, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এখন এই ইকুয়েশনে আউটপুট ইকুয়েশনে হালকা একটু সমস্যা আছে, এখানে হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া। তো কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমরা কীভাবে সলভ করব, এটা হচ্ছে আমরা 2x1 ধরে নেব। 2x1 ধরে নিলে 2 হচ্ছে আমার গেইন 5-এর মতো, আর 1 হচ্ছে আমার ভোল্ট, 1 ভোল্ট। উল্টা ধরলে 1x2 ধরলে 1 হবে আমার গেইন এখানে 5-এর মতো, আর 2 হবে আমার ইন সোর্স। তো এখন আমরা 2x1 ধরে করবো, প্রবলেমটা করবো। দেখি এখানে আউটপুট ইকুয়েশন দেওয়া আছে। আউটপুট ইকুয়েশনটা ফার্স্টে আমরা সূত্রের মতো করে সাজাবো। সূত্রের মতো করে সাজাতে হলে এখানে একটা মাইনাস আনতে হবে, এখানে একটা মাইনাস আনা লাগবে। তো মাইনাস আনলে এখানে ভিতরে একটা মাইনাস হয়ে যায়। তো এই পার্টটাকে আমরা হচ্ছে V01 ধরে নিব। তো V01 ধরে নিয়েছি আমরা। এখন হচ্ছে এখানে ইকুয়েশন 1 ইকুয়েশন 2, এখন হচ্ছে আমরা জেনারেল ইকুয়েশনের সাথে হচ্ছে এই V01টা কম্পেয়ার করব। কম্পেয়ার করলে হচ্ছে আমরা এটা পাবো। তো এটা হচ্ছে পাওয়ার পরে আমরা হচ্ছে R1 এর মান হচ্ছে 1 ধরবো। 1 ধরলে হচ্ছে আমরা RF1 এর মান পেয়ে যাব। তো সেমভাবে হচ্ছে আমরা জেনারেল ইকুয়েশনের সাথে হচ্ছে V0কে কম্পেয়ার করব। কম্পেয়ার করলে হচ্ছে আমরা এই দুইটা মান পাবো। এই দুইটা যেহেতু দিকে একের অধিক, সেহেতু আমরা এলসিএম করব। এলসিএম করার পরে হচ্ছে আমরা R2 আর R3 মান পাবো। এবার হচ্ছে সার্কিট ডায়াগ্রাম আঁকা লাগবে। সার্কিট ডায়াগ্রাম আঁকতে হলে ফার্স্টে V01 এর জন্য একটা ওপেন বসাবো, FV, এরপরে আর একটা ওপেন, দুইটা ওপেন বসাবো। যেহেতু এদিকে হচ্ছে দুইটা ওপেন, এখান থেকে বুঝতে পারছি যে দুইটা ওপেন, যেহেতু একটা ওপেন আর একটা ওপেন, দুইটা ওপেন। তো ফার্স্টের ওপেনটা আমরা যেহেতু এটাকে ক্যালকুলেশন করছি, ফার্স্টে হচ্ছে এটার ওপেন বসাবো। এটার ওপেনের ক্ষেত্রে হচ্ছে আমার এতটুকু তো আমরা মুখস্থ জানি। আর R1 এর মান আমরা 1 ধরছি, আর F এর মান হচ্ছে আমরা 5 ধরছি। তো এইখান থেকে হচ্ছে আমরা V01টা পেয়ে যাব। তো V01 পেয়ে গেলে এবার V0 থেকে হচ্ছে R2 হচ্ছে ফিক্স সোর্স, আর R1 হচ্ছে আমার এই সোর্স
সেই জন্য আমরা R1 বসেছি, কিন্তু R3 হচ্ছে আমার V3 কোনো সোর্স নাই। V3টা হচ্ছে আসলে V01 থেকে যে রেজিস্ট্যান্সটা কানেক্ট ওইটার মান। R3 মান এখানে বসাবো। R3 মান বসালে হচ্ছে আমরা সার্কিট ডায়াগ্রামটা শেষ কমপ্লিট হবে। এরপর হচ্ছে আউটপুট, ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকা লাগবে। ইনপুটের জন্য তো আমার ইকুয়েশন দেওয়া আছে, কিন্তু আউটপুটের ইকুয়েশনও দেওয়া আছে। আউটপুট ইকুয়েশনটা বের করা লাগবে। তো আউটপুট ইকুয়েশন বের করার জন্য মাস্টার হচ্ছে আমরা মানটা বসাবো। ভি ইনের মান আমরা যেটা দেওয়া আছে কোশ্চেনটা লিখবো। তো এমন একটা ইকুয়েশন আছে -2 + 10, মানে হচ্ছে -2 হচ্ছে আমার রেফারেন্স লাইন, উপর অ্যামপ্লিটিউড হচ্ছে 10 আর হচ্ছে সাইন ওয়েভ, যেহেতু +10 মানে পজিটিভ দিকে। তো অ্যামপ্লিটিউড 10 আর হচ্ছে -2 হচ্ছে আমার রেফারেন্স লাইন। ইনপুট আউটপুট এসে আঁকা শেষ। এখন হচ্ছে আমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ মূলত হচ্ছে এই আউটপুট ইকুয়েশন থেকে আঁকা লাগে। এখানে আমরা দেখতেছি y = mx + c টাইপ ইকুয়েশন। তো এখানে দেখতে পাচ্ছি এখানে +c এর জায়গায় -c আছে, তার মানে হচ্ছে আমার -2 হচ্ছে আমার -2 বিন্দুগামী সরলরেখা। এখন -2 বিন্দুগামী সরলরেখা, কিন্তু আমরা দেখি যে y = mx, মানে এখানে হচ্ছে প্লাস, যেহেতু প্লাস সাইন তো এটা পজিটিভ দিকে কার্ভ হবে। পজিটিভ দিকে কার্ভ এঁকে ফেললাম। এখন 15 ভোল্টেজে হচ্ছে আমার স্যাচুরেশন, যেহেতু এদিকে +v - v মান দেওয়া আছে 15, +v - v স্যাচুরেশনের মান হচ্ছে 15। তো আমার v স্যাচুরেশন 15, কিন্তু হচ্ছে এখন এই মানটা বের করা লাগবে। এই মানটা হচ্ছে আগের মতোই আমরা 15 বসাই দেবো। এদিকে 15 বসাই দেবো। ভি আউটের জায়গায় 15 বসালে ভি ইনের মান আমরা পেয়ে যাব। এই ভি ইনের মানটাই হচ্ছে 3.4। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকা শেষ, কোশ্চেন সলভ। এরপর হচ্ছে আরেকটা প্রবলেম আছে, এখানে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেওয়া আছে। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দিয়ে বলতেছে সার্কিট ডায়াগ্রাম আঁকতে, রিকোয়ার্ড ক্যালকুলেশন, ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকতে। এখন হচ্ছে সার্কিট ডায়াগ্রাম আঁকা লাগবে। সেক্ষেত্রে হচ্ছে আমার ইনপুট আউটপুট ওয়েভ শেপ লাগবে। তো ফার্স্টে হচ্ছে আমার হচ্ছে এখানে এটা যেহেতু কার্ভ দেওয়া আছে, ওই কার্ভটা আগে নিব। তো কার্ভের বিন্দুগুলো তো আমরা দিকে দেওয়া আছেই, 4.5 দেওয়া আছে, 4.5। তো যে কোনো দুইটা বিন্দু নিব। দুইটা বিন্দু নিয়ে কম্পেয়ার করলেই হচ্ছে আমার যে কোনো দুইটা বিন্দু নিব, যেহেতু এই দুইটা বিন্দু নিয়ে এই 0 0 আছে, এটা ক্যালকুলেশন করতে ইজি। তো আমি এই দুইটা বিন্দু নিব। এরপরে আমরা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ জানি। এই সমীকরণে যখন আমরা এই দুই বিন্দুর মান বসাবো, তখন হচ্ছে আমরা এমন একটা ইকুয়েশন পাবো। এই ইকুয়েশনটা মূলত y বলতে y অ্যাক্সিসে আমরা আউটপুট বের করি, আর x অ্যাক্সিসে আমরা ইনপুট বের করি। তো y অ্যাক্সিসে আমরা ভি আউট লিখবো, ভি আউট, আর এটা হচ্ছে ভি ইন। এবার বাকি মানগুলো তো y1 তো ধরছি, y1 যদি এটা হচ্ছে y1 0, আর হচ্ছে y2 হচ্ছে 6। তো এইভাবে হচ্ছে মান বসে নেব, যেভাবে ধরলে হয় আর কি। তো এবার আউটপুট ইকুয়েশন যেহেতু বের হয়ে গেছে, আমার এখন কার্ভ আঁকা লাগবে। এখন কার্ভ আঁকতে হলে হচ্ছে আউটপুট ইকুয়েশন শেষ। এখন হচ্ছে আমার এদিকে কি বলছে কোশ্চেনে, সার্কিট ডায়াগ্রাম আঁকা লাগবে। সার্কিট ডায়াগ্রাম হচ্ছে আউটপুট ইকুয়েশন দেওয়া হয়ে গেছে। এখন আমার হচ্ছে ইনপুট ইকুয়েশন বের করা লাগবে। এখন হচ্ছে আউটপুট ইকুয়েশন যেটা বের করছি আমরা, এই আউটপুট ইকুয়েশন আমরা বের করছি। এই আউটপুট ইকুয়েশনকে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা জেনারেল সূত্র জানি একটা, এই সূত্র মানব। এই সূত্র হচ্ছে এটা, এই সূত্রের মতো মাইনাস করে নিব। মাইনাস করে হচ্ছে আমরা যে এই সূত্রের সাথে তুলনা করব। তুলনা করার পরে হচ্ছে আমরা আগের অঙ্কের মতো দেখাই। এই তো এখানে আরো ইজিটা দেখাই, আর কোনো মাইনাস টাইনাস নাই। হ্যাঁ, এটা আমরা এমন টাইপ একটা ইকুয়েশন পেয়েছিলাম ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে। তো এখন 2 নম্বর অঙ্কটাই দেখবো। 2 নম্বর অঙ্কটা যেভাবে করছে সেমভাবে ওইটা করে ফেলবো।
2 নম্বর অঙ্কটা যেভাবে করছে এখানে একটা মাইনাস ধরে নিব, মাইনাস ধরার পর এখানে একটা মাইনাস আসবে, ওই মাইনাসটাকে এই মাইনাস আসলে এই জায়গাটাকে আমরা হচ্ছে এই V1 ধরে নিব। তো এই হচ্ছে আগের মতোই, এবার হচ্ছে এইদিকে দুইটা ইকুয়েশন আসবে। আমরা ফার্স্টে হচ্ছে জেনারেল ইকুয়েশনের সাথে হচ্ছে একবার তুলনা করব V01কে, একবার তুলনা করব V0কে। এবার এইভাবে তুলনা করার পরে হচ্ছে সেম প্রসেসে আগাবো। সেম প্রসেসে করলে হচ্ছে এদিকে এলসিএম করা যাই করা লাগে করার পর হচ্ছে আগের অঙ্কের মতোই আমরা হচ্ছে ইকুয়েশন সলভ করে ফেলব। তো এতটুকুই হচ্ছে মূলত হচ্ছে ইনভার্টিং সামিং অ্যাম্পলিফায়ার। এখানে তিন টপিকের অঙ্কই মূলত দেখাচ্ছি এখনো পর্যন্ত। আমরা যদি করি, ফার্স্টে হচ্ছে আমরা দেখছি হচ্ছে এই সূত্রটা দেখছি, এই সূত্র থেকে হচ্ছে আমরা কার্ভ কীভাবে আঁকছিলাম ফার্স্টে ওটা দেখাচ্ছি এই কন্ডিশনগুলো ফলো করে। এরপরে হচ্ছে মেইন অঙ্ক হচ্ছে এটাই, এই সূত্রটা জানা লাগবে মাস্ট। এই সূত্রটা জানা লাগবে, এই সার্কিট ডায়াগ্রামটা জানা লাগবে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে। এরপরে হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা জানা লাগবে, এই সার্কিট ডায়াগ্রামটা মুখস্থ থাকা লাগবে, তাহলে হচ্ছে ইজিলি অঙ্ক একবারে ইজি। আর এরপরে হচ্ছে এই সূত্রটা ইনভার্টিং সামিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা মুখস্থ থাকা লাগবে, আর হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা মুখস্থ থাকা লাগবে। আর যদি অ্যাডার ইউজ করা লাগে সামনে আগে পিছিয়ে, তখন ওই ক্ষেত্রে বুঝে হচ্ছে অ্যাডার ইউজ করতে হবে আর কি।